আজকের পার্টের ভিডিওতে আমরা আলোচনা করব কি করে থাম্বনেল দেখে বুঝে গেছো কি করে একখানা আমরা ফোল্ডার বানাবো। আজকের বেসিক কোর্সের আমরা 2 নম্বর ক্লাসে বলতে চলেছি আমরা কি করে একখানা ফোল্ডার বানাবো এবং ফোল্ডারের মধ্যে কোনো জিনিস রাখবো এবং সেই জিনিসটাকে ডিলিট করে মানে ফোল্ডারটাকে আমরা ডিলিট করবো এবং ডিলিট করার পর সেটা কোথায় থাকে এবং কি করে আমরা সেই ফোল্ডারটাকে আবার রিকভার করতে পারি এবং কীভাবেই বা আমরা কম্পিউটার থেকে সেই ফোল্ডারটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারি সেই বিষয়ের উপরে আমরা কথা বলবো এবং কিভাবে সেটা করতে হয় সেটাই দেখবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যেটা করব, এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের ডেস্কটপ যেটা রয়েছে আমাদের ডেস্কটপের উপরে আমাদেরকে মাউস থেকে রাইট ক্লিক করতে হবে। তো রাইট ক্লিক করার পরে আমি রাইট ক্লিক কোনটা লেফট ক্লিক কোনটা কিবোর্ডের কি বৃত্তান্ত সেগুলো আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি। তো আগের ভিডিওটা যারা দেখোনি তারা উপরে আই বাটনের লিঙ্ক আছে সেখানে গিয়ে দেখে নাও, যাতে তোমাদের এই বাটন যখন আমি বলবো তখন তোমাদের সুবিধা হয়। এটা যেহেতু বেসিক তাই জন্যই আমি এত কথা বলছি, না হয় বলতাম না। যারা জানো তাদের কোনো প্রবলেম নেই, যারা জানো না তারা উপরে গিয়ে আই বাটনে ভিডিওটা দেখে নাও, বা ফার্স্ট কমেন্টেও দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে। আচ্ছা, তো এখানে আমরা আজকে যেটা করব বেসিকের 3 নম্বর ভিডিওতে, সরি আগে আমি 2 নম্বর বলেছিলাম, এটা 3 নম্বর ভিডিও। তো 3 নম্বর ভিডিওতে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার বানাবো। তো চলো প্রথমে ফোল্ডার বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেস্কটপের উপরে যে কোনো একটা জায়গায় আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমরা একটা সামনে মেনু দেখতে পাবো। সেই মেনুতে এখানে অনেক কিছুই থাকে, তোমরা জানো। এখানে রয়েছে ভিউ রয়েছে, স্টোর বাই রয়েছে, রিফ্রেশ রয়েছে, নিউ রয়েছে। অনেকের অনেক রকমভাবে মেমোরিটা দেখাবে। যার কাছে উইন্ডোজ 10 রয়েছে তার কাছে আলাদা দেখাবে, উইন্ডোজ 11 যার কাছে রয়েছে তার কাছে আমার মতোটা দেখাবে, এবং যার কাছে উইন্ডোজ 7 রয়েছে তার আলাদা দেখাবে। কিন্তু লেখাটা তো সেম থাকবে, অর্থাৎ এখানে নিউই তো লেখা থাকবে। তো তোমরা গিয়ে নিউ এর উপরে ক্লিক করবে তখনই দেখতে পাবে তোমাদের পাশে আর একটা মেনু অন হয়ে গেছে এবং মেনুর প্রথমেই থাকবে, প্রত্যেকজনের প্রথমেই থাকবে যে ফোল্ডারে তোমরা ক্লিক করো, নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। নিচে লেখা রয়েছে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারটা ব্লু হয়ে রয়েছে। যতক্ষণ ব্লু হয়ে রয়েছে মানে ওটা সিলেক্ট হয়ে রয়েছে মানে তোমরা ওখানে তোমাদের কিছু একটা টাইপ করে দিতে পারো। তো আমি এখানে একটা নাম টাইপ করে দিলাম, যেমন COMPUTER। তো এখানে কম্পিউটার নামে আমরা একটা ফোল্ডার বানিয়ে ফেলেছি এবং এখানে লেখাটা এখনও দেখতে পাচ্ছ কার্সারটা ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের কী করতে হবে, এখানে একটা এন্টার ক্লিক করে দিতে হবে। ব্যাস, আমাদের দেখতে পাচ্ছ এখানে ফোল্ডারটা রেডি হয়ে গেছে। তো আমরা একটা ফোল্ডার খুলতে পেরে গেছি, ডেস্কটপের উপরে আমরা একটা ফোল্ডার খুলেছি। তো এবার ফোল্ডারের মধ্যে আমরা কিছু একটা রাখবো। তো ফোল্ডারের মধ্যে কিছু রাখার জন্য আমি কটা ফটো এখান থেকে আমার পিসি থেকে আমরা দিস পিসিতে যাবো। দিস পিসিতে আমার কিছু ফটো রাখা আছে, আমি সেটা এখানে রাখবো। ধরে নাও এখানে আমার দেখা যাচ্ছে এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা আমি ওখানে নিয়ে যাবো। তো এখানে 3ভাবে আমরা একটা ফোল্ডারের মধ্যে কোনো জিনিসকে নিয়ে যেতে পারি। একটা হচ্ছে মুভ, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো সেটার জন্য তোমাদের কী করতে হবে, যে ফটোটাকে বা যে জিনিসটাকে তোমরা নিয়ে গিয়ে রাখতে চাও সেই জিনিসটার উপর তোমরা লেফট ক্লিক করে চেপে ধরে রাখবে। এটাকে বলে ড্র্যাগ। এই যে টেনে নিয়ে যাচ্ছে, ড্র্যাগ করছি, ড্র্যাগ করে নিয়ে যে জায়গায় ঠিক রাখতে হবে ঠিক সেইটার উপরে আমরা রেখে এই দেখতে পাচ্ছ ছেড়ে দিলাম। ব্যাস, লেফট ক্লিক চেপে ধরে নিয়ে ওর উপর ছেড়ে দিলাম। এখানে আমাদের সেটা চলে গেল, ঠিক আছে, পিকচার থেকে ডাইরেক্ট চলে গেল আমাদের কম্পিউটারের উপরে, ঠিক আছে। দেখো কিন্তু এটা এখান থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে, অর্থাৎ কী হয়েছে, আমাদের এখান থেকে জিনিসটা কাট হয়ে ওখানে গিয়ে পেস্ট হয়ে গেছে। কপি পেস্টের ব্যাপারটা আমি একটু বলে দিই, কপি পেস্ট এবং কাট পেস্টের ব্যাপার বলে দিই। পেস্ট মানে হচ্ছে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ফটো ভিডিওসকে আমরা এক জায়গা থেকে পুরোপুরি মুছে দিয়ে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়াটাকে এটাকে বলা হয় কাট এবং পেস্ট। এবং কোনো ছবিকে যদি আমরা কপি করি, অর্থাৎ কপি মানে কি একটা ডুপ্লিকেট নিয়ে আমরা অন্য জায়গায় রেখে দিই, তাহলে এটাকে বলা হয় আমাদের কপি পেস্ট, ঠিক আছে। তো এবার আমি একটা কপি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। কপি পেস্ট করার জন্য ধরো আমরা এই ছবিটাকে করবো, এই করে আমাদের করতে হবে লেফট ক্লিক, লেফট ক্লিকের পরে করতে হবে রাইট ক্লিক। রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবে এখানে লেখা রয়েছে কপি, তোমাদের ওখানে লেখা থাকবে কপি। এখানে আমার কপি আইকনটা রয়েছে 11-এ এরকম সিস্টেম, এবং 10 এবং 7-এ আমরা কি পেয়ে যাব যে কপি লেখা থাকবে। তো কপির উপর যেই ক্লিক করবো এটা হয়ে গেল কপি, এবং আমরা চলে যাবো সেই ফোল্ডারে। ফোল্ডার ওপেন করার নিয়মটা এবার আমি একটু বলে দিই, তখন বলা হয়নি। ফোল্ডার ওপেন করতে গেলে তোমাদের ফোল্ডারের উপর হয় ডবল ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ফোল্ডার ওপেন হয়ে গেছে এবং ফোল্ডারের মধ্যে আমরা এখানে একটা ছবি রেখে দিয়েছি অলরেডি, যেটাকে আমরা কাট পেস্ট করেছিলাম, ঠিক আছে। তো এটা এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো আরেকটা অপশান হচ্ছে তোমরা এটার উপর লেফট ক্লিক করো, মানে যে ফোল্ডারটা বানিয়েছো সেটার উপর লেফট ক্লিক করো, দেন করো রাইট ক্লিক। তোমরা এখানে দেখতে পাবে ওপেন বাটন, ক্লিক করো, চলে আসবে। আবার ফোল্ডারটা আমাদের ওপেন হয়ে গেছে, সেই ছবিটা ছিল, ছবিটা আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে দিই। আর একটা অপশান আছে তোমরা কীভাবে অন করতে পারবে, তোমরা এটার উপর একবার করো লেফট ক্লিক, কিবোর্ড থেকে টেপো এন্টার, ব্যাস দেখতে পাচ্ছ ফোল্ডার ওপেন হয়ে গেছে। তোমাদের ফোল্ডারে একটা ফটো ছিল, ফটো আছে। এবার আমরা নতুন ফটোটা ওখানে কপি করেছিলাম, মনে আছে আগে থেকে কী করেছিলাম, সেইভাবে কপিটা এখানে আসতে হবে। এখানে এসে আমাদের নতুন ফোল্ডারের উপর করতে হবে রাইট ক্লিক। রাইট ক্লিক করার পর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে পেস্ট আইকন দেখা যাচ্ছে, তোমাদের ওখানে পেস্ট লেখা থাকতে পারে, যাদের উইন্ডোজ 10 এবং 7 আছে, ঠিক আছে। 11 আইকনই দেখাবে, তো এখানে পেস্ট করে দিলাম।
তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটা চলে এসেছে। কিন্তু আরেকটা জিনিস দেখে নাও তোমরা, এই ছবিটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছিলাম বলে এখানে কিন্তু ছবিটা নেই, এখান থেকে ছবিটা ওখানে চলে গেছে। এবং এখানে দেখো ছবিটা কিন্তু এক্সিস্ট, অর্থাৎ এখানেও ছবিটা আছে, এখানেও ছবি আছে, অর্থাৎ এটা হয়েছে কপি অ্যান্ড পেস্ট। সিম্পল হয়ে গেল। এবার দুটো শর্টকাট কি বলে দিচ্ছি এখানে তোমাদের ব্যবহার করার জন্য। তোমরা সিম্পলি এখানে করো সিলেক্ট, ধরো আমি এই রাধাকৃষ্ণের ছবিটা করলাম, ছবিটা সিলেক্ট করার পর এখানে করবো আমরা কন্ট্রোল সি, ঠিক আছে, কিবোর্ড থেকে করেছি আমরা কন্ট্রোল সি, মানে ওটাকে সিলেক্ট করেছি, একবার লেফট ক্লিক করে কন্ট্রোল সি, এইখানে আসবো, এটার উপর একবার ক্লিক করবো, মানে ফোল্ডারটাকে আমরা জাস্ট সিলেক্ট করলাম, ফোল্ডারের উপর ক্লিক করলাম, কন্ট্রোল ভি, দেখো কপি হয়ে পেস্ট হয়ে গেল। এবার আমরা আরেকটা ম্যাজিক করবো, সেটা হচ্ছে কি, ধরো এই ছবিটা বা এই ছবিটা রয়েছে, এই ছবিটা রয়েছে আমাদের এখানে, আমাদের অশোক চক্রের ছবি রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে। তো এই ছবিটাকে আমরা এখান থেকে কাট পেস্ট করবো। কাট পেস্ট করার একটা ছোট্ট শর্টকাট কি বলে দিচ্ছি। তো সেটার জন্য তোমাদের কী করতে হবে, নর্মালি এটাকে সিলেক্ট করবো, ছবিটাকে কন্ট্রোল এক্স, হয়ে গেছে কাট, ঠিক আছে, এখান থেকে দেখো এটা সিলেক্ট হয়ে রয়েছে মানে কাট হয়ে গেছে। এখানে আসো, এসে কন্ট্রোল ভি মানে হয়ে গেছে পেস্ট। তাহলে এখানে আমাদের এটা পার্মানেন্টলি এখান থেকে দেখো এখানে চলে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর ছবিটা এক্সিস্ট করছে না, ছবিটা আমাদের এই ফোল্ডারের মধ্যে চলে এসছে, যেই ফোল্ডারটা এক্ষুনি আমরা বানিয়েছি। দেখতে পাচ্ছ এই দেখো কম্পিউটার বলে লেখা আছে উপরে, মানে আমাদের ফোল্ডার থেকে ছবিটা আমাদের ফোল্ডারে চলে এসছে। তো ফোল্ডারে ওপেন করার পদ্ধতি বলেছিলাম, তো আমি এখানে ডবল ক্লিক করে ফোল্ডারটা আবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডবল ক্লিক করলাম, এখানে বড় করলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের 4টে ছবি আমরা যেভাবে আনতে চেয়েছিলাম 4ভাবে আমরা নিয়ে চলে এসেছি। তাহলে আমরা কী শিখলাম এখানে, আমরা শর্টকাট কি বলে দিয়েছি, কপি পেস্ট বলে দিয়েছি, কাট পেস্ট কি, সমস্ত বিষয় বলে দিয়েছি। এইবার আমরা যাচ্ছি আমাদের এই কম্পিউটার, এখানে অনেক ধরনের দেখো কম্পিউটারের বিষয়ে কোনো ছবি আসেনি, যা এসছে উল্টোপাল্টা এসছে। যাই হোক, তাহলে এখানে আমাদের এইটার নাম কম্পিউটার দেওয়া অবভিয়াসলি উচিত নয়। তাহলে আমরা এটা কী করবো, রিনেম করবো। রিনেম করার জন্য আমাদের কী করতে হবে, লেফট ক্লিক দেন রাইট ক্লিক, দেখতে পাচ্ছ এখানে রিনেম লেখা উপরে দেখিয়ে দিয়েছি, এখানে 11 বলে আইকন দেখাচ্ছে, 10 আর 7 কিন্তু লেখা থাকবে, ঠিক আছে, 10 আর 7 লেখা থাকবে। তোমরা ক্লিক করে দাও, রিনেমে দেখো আবার ব্লু হয়ে গেছে, ব্লু হয়ে যাওয়া মানেই তোমরা এবার লিখতে পারবে। তো আমরা এখানে নানান ধরনের ফটো নিয়ে এসেছি, ছবি নিয়ে এসেছি, তাই নাম দিয়ে দিলাম PHOTO ফটো, জানি না, ঠিক আছে, তো ফটো নাম দিয়েছি, ঠিক আছে। আমাদের এখানে এখন ফোল্ডারটার নাম হচ্ছে ফটো। তো যাই হোক, মানে ফটো না ফটো, ঠিক আছে। তো এবার আমার এখানে দেখতে পাচ্ছ নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কী করেছি, ফোনে নীল করেছি, লিখেছি, এন্টার করেছি, আমাদের ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কী করবো, দেখো এইগুলো কি সুন্দর সুন্দর দেখতে লাগছে, এই ফোল্ডারটা কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না, আমার তো ভালো লাগছে না, তোমাদের ভালো লাগুক আর না লাগুক। তো আমরা এবারে কী করবো, এর আইকনটাকে চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য আমরা কী করবো, এটার উপরে করবো রাইট ক্লিক, সিম্পলি সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করো, তারপর রাইট ক্লিক করো, চলে যাও সোজা প্রপার্টিজ অপশানে। প্রপার্টিজে যাওয়ার পর এখানে চলে যাও কাস্টমাইজ অপশানে, দেখতে পাবে চেঞ্জ আইকনে ক্লিক করে দাও। এখানে তোমরা চলে যাবে, এবার যে কোনো একটা আইকন, ধরো আমি ছবি লিখেছি, ছবির একটা আইকন দিতে হবে। এই তো ভিডিও, এই প্রজাপতিটা ভালো লেগেছে, তো এই প্রজাপতিটার উপরে ক্লিক করে এখানে করো ওকে, আবার করো ওকে। এবার করো তোমরা একটা জাস্ট রিফ্রেশ, দেখো এখানে চলে এসছে প্রজাপতি। তো ফটো হয়ে গেছে প্রজাপতি। ফোল্ডারে যা মাল মেটেরিয়াল ছিল কিন্তু সব আছে, দেখো ফোল্ডার খুললাম, এর মধ্যে কিন্তু যা আছে সবই আছে। আমরা জাস্ট ভিউটা একটু দেখতে সুন্দর করে দিই, ভিউ লার্জ টেক্সট সাইজ, দেখতে পাচ্ছ আমি কী করলাম, সিম্পলি তোমরা ভাবছিলে কী হলো ব্যাপারটা, কিচ্ছু না। এখানে যাও ভিউয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা লার্জ আইকন, তোমরা কীভাবে দেখতে পাবে, লার্জ আইকনে দেখতে চাও এইরকমভাবে দেখতে পাবে, ভিউয়ে যাও এক্সট্রা লার্জ আইকন দেখতে পাবে। তোমরা যেরকম স্টাইল নেবে সেই রকম স্টাইলে তোমরা তোমাদের ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারো, এটাই হচ্ছে মেনলি কাজ। সেই জন্য আমিও এটাও বলে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, এবার আমরা কী করবো, এবারে নর্মালি আমাদের ফোল্ডারটার দরকার নেই, আমার কম্পিউটার ভরি রাখার একদমই ইচ্ছা নেই। তো আমরা এটা কী করবো, ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য ফটোর উপরে একবার ক্লিক করলাম, আমাদের ফোল্ডারের উপরে রাইট ক্লিক করলাম, ডিলিট, ঠিক আছে, আমাদের ফোল্ডার কিন্তু হয়ে গেছে ডিলিট। রিসাইকেল বিনে যাও, তার মানে বলাই হলো না, তো কী করবো এবার, মানে ফোল্ডারটা ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু আমাদের কম্পিউটার থেকে এটা পার্মানেন্টলি ডিলিট হয়নি। পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমাদের যেতে হবে রিসাইকেল বিনে। এখানে দেখো এই যে ফটো রয়েছে, আমি আগে অনেক কিছু ডিলিট করেছি, এখানে সব ডিলিট হয়নি, মানে রয়ে গেছে, আমি পরে ডিলিট করে দেবো। এখানে ফটো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত এক্সিস্ট করছে, এই যেটাই আমরা বানিয়েছিলাম, ঠিক আছে, দেখো নামও রয়েছে, আইকনও রয়েছে। তাহলে এটাকে আমরা রিস্টোর করতে পারবো, মানে আমরা আবার ফেরত নিয়ে আসতে পারবো। এই যে করলাম রাইট ক্লিক করে, কী করলাম, কন্ট্রোল জেড করি, চলে এসছে। এখানে এটার উপর ক্লিক করলাম, করার পর রাইট ক্লিক, ঠিক আছে, প্রথমে লেফট ক্লিক দেন রাইট ক্লিক, এখানে রয়েছে রিস্টোর, করে দাও রিস্টোর, এখান থেকে বেরিয়ে যাও, দেখো এখানে চলে এসছে ফটো আমাদের। তো আবার ডিলিট করবো, কীভাবে ডিলিট করবো, এবার ডিলিট করবো একটু অন্য টাইপসে। প্রথমে কী করেছিলাম, এটার উপর রাইট ক্লিক করেছিলাম, ডিলিটে ক্লিক করেছিলাম, ডিলিট হয়ে গেছিলো। এবার কী করবো, এটাকে উপরে করবো লেফট ক্লিক করার কিবোর্ডে রয়েছে ডিলিট বাটন চিপবো, ডিলিট হয়ে গেছে। এবার সেকেন্ডে চলে যাবো আমরা রিসাইকেল বিনে যাওয়ার পর আবার ফটোকে খুঁজে পেয়ে গেছি। এবার এখানে ক্লিক করো, ডিলিট করে দাও, এখানে ইয়েস করো, ব্যাস
তোমাদের ফটোর কাম তামাম। আর কোনোদিন আমরা ফটোটাকে অ্যাক্সেস করতে পারবো না, ফটোটা আমাদের রিসাইকেল বিন থেকেও গায়েব হয়ে গেছে, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে পুরোপুরিভাবে ফটোর অস্তিত্ব মিটে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ঠিক এইটুখানি। ভিডিওগুলি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের টপিক তোমরা কিসের উপর চাও সেটা অবশ্যই কমেন্ট করে দাও। এবং সাবস্ক্রাইব কেন করবে, কারণ আমরা এখন যে বেসিক কোর্সটা শুরু করেছি এই কোর্সটা আমাদের চলবে, এখনও অনেকগুলো ভিডিও রয়েছে, সবে মাত্র 3 নম্বর ভিডিও হচ্ছে, এখনও প্রচুর কিছু শিখতে হবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এবং আরও অনেক কিছু শেখাবো এই বেসিক কোর্সের মধ্যে। তো যারা শিখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই প্লে লিস্টের দিকে ফলো করতে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে এবং তোমরা খাতা পেন নিয়ে বসে পড়বে এবং তোমাদের কোর্স তোমরা কমপ্লিট করবে। তো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।